এই মাছের রেসিপিটা একবার কিন্তু এইভাবে রান্না করে খেলে বন্ধুরা অন্যভাবে আর রান্না করে খেতেই চাইবেন না। এত স্বাদ হয় এই মাছের রেসিপিটা, একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কিন্তু দুর্দান্ত খেতে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজ কিন্তু একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এটা হলো বাংলাদেশের একটা ভাইরাল একটা হাতে মাখা একটা মাছের রেসিপি। এই মাছের রেসিপিটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ আর দুর্দান্তও হয়। তা কেমন করে এই রান্নাটা করব চলুন দেখে নেওয়া যাক। আর এই হাতে মাখা রেসিপিটা কিন্তু অনেকটাই ভাইরাল হয়েছে। এই রেসিপিটা আপনাদের কিন্তু আজকে রান্না করে দেখাবো। তা চলুন তাহলে রান্না করে নেওয়া যাক। আমাদের একটা এই গাছে একটা ফল ধরেছে, এটা কি ফল আপনারা কমেন্টে জানাবেন। এটা কিন্তু পেকে গেছে, পুরোটাই কালো হয়ে গেছে, আর এটা কিন্তু বেশ এখনও লাল আছে। আর তার আগের ফলটা কিন্তু এটা কাঁচা। দেখুন প্রচুর পরিমাণে হয়েছে এই গাছটায়, দেখতেই পাচ্ছেন। প্রথমে কিন্তু এই স্টেপ, তারপরে কিন্তু এই স্টেপটা আসবে, তারপরেই কিন্তু এটা হবে। এই ফলটা কমেন্টে জানাবেন এটা কি ফল। হাতে বাটা মশলার টেস্টটাই কিন্তু অন্যরকম, তাই আমি এখানে মরিচ আর শুকনো লঙ্কা কিন্তু আগে বেটে নিলাম, আর নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ আর কয়েকটা চীনাবাদাম। এটা কিন্তু একটু পেস্ট করে নিলাম, সাথে কিন্তু আদাও বেটে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে রেসিপির জন্য কিন্তু রুই মাছ ব্যবহার করেছি। আপনারা দেশি মাছ যে কোনো মাছ কিন্তু আপনারা নিয়ে এটা বানাতে পারেন। দেখুন মাছের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি রান্নার জন্য এখানে কিন্তু সর্ষের তেলই ইউজটা করতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের পেস্ট, চীনাবাদামের পেস্ট, একটু আদা বাটা, আর এখানে কিন্তু আমি কোনো রসুন বাটা ইউজ করিনি। আপনাদের যদি মনে হয় রসুন বাটা খাবেন তাহলে দিতে পারেন। এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু চিনি। আর এই মশলাটা কিন্তু একেবারেই বন্ধুরা মাখাতে হবে, পরে কিন্তু দিলে চলবে না। আর দেখুন এটা হাতে কিন্তু মেখে মেখেই এমনভাবে মাখতে হবে, এই মশলাটা দিয়েই কিন্তু অর্ধেক রান্না কিন্তু হয়ে যাবে। এটা হাতে মাখা একটা মাছের রেসিপি, আর এটা বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আজকে সেই রেসিপিটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম। আর এখানে আমি দুটো টমেটোকে বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি, আর এই মোটা টমেটোগুলোই কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিলাম। এর ভিতরে কিন্তু টমেটোগুলো আমি কুচি করে দেব না, এটা কিন্তু আস্তে আস্তে থাকবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন কিছুক্ষণের জন্য কিন্তু আমি এর মশলাটা মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু রান্না করার পালা, আর এটা খুব অল্প আঁচেই কিন্তু রান্না করে নিতে হবে। মশলাগুলো কিন্তু বেশ ভালোভাবে এক পিঠ রান্না হয়ে গেছে। এবার কিন্তু মাছগুলো উল্টে দেব, আস্তে আস্তে কিন্তু মাছগুলো উল্টাতে হবে। দেখুন এক পিঠ কিন্তু ভালোভাবেই আমার সেদ্ধ হয়ে গিয়েছে, মাছগুলো কিন্তু এবার উল্টে দিলাম। আর দেখুন পাশ দিয়ে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে, মাছটা কিন্তু বেশ রান্না হয়ে গেছে বেশি অর্ধেকটা। বন্ধুরা আপনাদের যদি এই মাছের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কিছুটা ধনেপাতাও কিন্তু উপরে আমি কুচিয়ে দিলাম, আর দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। আপনারাও বাড়িতে এরকমভাবে মাছটা রান্না করে খেয়ে দেখবেন। রান্না করে খেয়ে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কিন্তু সার্ভ করলাম, আর একটু খেয়ে কিন্তু দেখব মাছটা কেমন হয়েছে খেতে। আর এই মাছটা কিন্তু আজ আমি প্রথম রান্না করলাম, আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। আশা করি সবাই কিন্তু ভালোই বলবে খেয়ে, আর আমিও কিন্তু একটু ট্রাই করে দেখব এটা খেতে কেমন হয়েছে। বন্ধুরা এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে।